আসসালামু আলাইকুম। স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি আমাদের স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশাল বই সম্পর্কিত। আমরা রিসেন্টলি বইটা প্রকাশ করতে যাচ্ছি। সো যারা বিপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিপিএসসি সহকারী প্রোগ্রামার, সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, বিভিন্ন পদে আপনারা আইটি রিলেটেড পদগুলোতে যারা প্রিপারেশান নিচ্ছেন এবং কোথায় থেকে কি পড়বেন সেই বিষয়টা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য এই ভিডিওটি। বিশেষ করে যারা বইটি কেনার চিন্তা ভাবনা করছেন, তো বইতে কি আছে, কি কি কন্টেন্ট আছে এবং কি কি কন্টেন্ট নেই, কি কি সুবিধা পাবেন এই বইটিতে, পুরোটা বিস্তারিত ভালো করে দেখবেন, তারপরে কেনার চিন্তা করবেন। কারণ আমি সবসময় যেটা বলি, আমি বই প্রকাশ করি শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে না। আপনার যদি প্রয়োজন হয় তারপরে বইটা আপনি কিনবেন। তো আপনার প্রয়োজন কিনে এটা আপনাকেই বুঝতে হবে, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আপনাকে বুঝতে হবে। আমি আমার স্যাটিসফ্যাকশন অনুসারে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনি বিপিএসসির জন্য প্রিপারেশনটা খুব শক্তভাবে নিতে পারেন। তো আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে দেখবেন যে এই ভিডিওতে আমি পুরো কন্টেন্ট দেখাবো, বইয়ে কী কী কন্টেন্ট আছে বা কীভাবে পড়বেন সেটাও বলবো। তো ভালো করে দেখবেন, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার যেই জিনিসের জন্য, আপনার পড়াশোনার জন্য যে কন্টেন্ট প্রয়োজন সেটা এই বইতে আছে কিনা। ঠিক আছে? তো এই বইটা কাদের জন্য? এই বইটা হচ্ছে বিপিএসসি এর প্রিলিমিনারি, লিখিত, ব্যবহারিক এবং ভাইভা প্রস্তুতির জন্য এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটাতে আমরা বলছি যে এমসিকিউ ডাইজেস্ট অ্যান্ড কোশ্চেন সলিউশন। ঠিক আছে? আমাদের এমসিকিউ ডাইজেস্ট কেন বলছি? কারণ এখানে আমরা প্রিলিমিনারির জন্য প্রায় 10,000 প্লাস আমরা এমসিকিউ দিয়েছি এবং সেটা অবশ্যই আমি অ্যানালাইসিস করে দিয়েছি যে বিপিএসসি যে টাইপের এমসিকিউ প্রিলিমিনারিতে দিয়ে থাকে, আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এবং বিপিএসসি সিলেবাস অ্যানালাইসিস করে যে টাইপের কোশ্চেন তারা দিয়ে থাকে সেই টাইপের এমসিকিউ আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। তাহলে আপনি যদি প্রিলিমিনারি এর আগে ওই এমসিকিউগুলো যদি শেষ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে যে 40 মার্কের যে ডিপার্টমেন্টের যে এমসিকিউগুলো থাকে সেগুলোতে আপনি ভালো করতে পারবেন। আর যে বাদ বাকি যে নন ডিপার্টমেন্টের এমসিকিউগুলো আপনাকে ননের যে বইগুলো আছে সেগুলোর দেখতে হবে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যে এই বইতে নন ডিপার্টমেন্টের এমসিকিউ নেই। ঠিক আছে? ওকে। এরপরে এই বইটা কাদের জন্য? অনেকেই প্রশ্ন করেন এই বইটা কাদের জন্য। এই বইটা আপনাদের যারা সহকারী এবং উপসহকারী প্রকৌশলী দুইজনের জন্য, অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তাদের সকলের জন্য এই বইটা, সহকারী এবং উপসহকারী প্রকৌশলীদের জন্য। কারণ এই বইতে আমরা বাংলা এবং ইংলিশ কন্টেন্ট দুটোই রেখেছি। সো যারা উপসহকারী প্রকৌশলীর জন্য আমরা বাংলা কন্টেন্ট রেখেছি এবং সহকারী প্রকৌশলীর জন্য আমরা ইংরেজি কন্টেন্ট রেখেছি। সেটা আমরা একটু পরে বইটার দেখাবো, একবারে স্ক্রল করে পুরো বইটা দেখানোর চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন আমরা এখানে কি কি সুবিধা রেখেছি আমি এখানে একটু ইন শর্টে বলি। আমরা 10,000 এমসিকিউ প্রিলিমিনারি এর জন্য দিয়েছি 40 মার্কের জন্য, এবং আমরা তারপরের স্টেপে আমরা কি করছি যে প্রিলিমিনারি পিবিএস যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ সেগুলো সলিউশন আমরা দিয়েছি এবং ব্যাখ্যা সহ। তারপরে বিপিএসসি রিটেন প্রিভিয়াস ইয়ারের যে রিটেন কোশ্চেনগুলো ছিল সেই রিটেন কোশ্চেনের আমরা সলিউশন দিয়েছি। তারপর আমরা এখানে বাংলা এমসিকিউ আছে প্রায় 1000 প্লাস স্পেশাল এমসিকিউ, আর 9000 প্লাস আছে হচ্ছে আপনার ইংলিশ এমসিকিউ। এরপরে বিপিএসসির প্রিভিয়াস ইয়ারে যে প্র্যাকটিক্যাল টেস্ট হয়েছিল সেই প্র্যাকটিক্যাল টেস্টের প্রশ্নগুলোর সলিউশন আমরা এখানে দিয়েছি। এরপরের স্টেপে অর্থাৎ এরপরের স্টেপে আমরা দিয়েছি যে রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্স, যারা ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে বিপিএসসিতে ভাইভা দিয়েছেন, পিএসসিতে ভাইভা দিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো কালেকশন করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং প্যাটার্ন বেসড এক্সাম আমরা নিব, বিপিএসসি প্যাটার্ন বেসড আমরা এক্সাম নিব। সেটা আমাদের নন ডিপার্টমেন্টের এক্সামগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে চলমান আছে এবং আমরা আগামী হয়তো 10 বা 12 তারিখের পর থেকে আমরা বিপিএসসি প্যাটার্নের ডিপার্টমেন্টের জন্য এই বইয়ের আলোকে আমরা যারা এই বইটি ক্রয় করবেন এই বইয়ের আলোকে যাতে প্রিলিমিনারির জন্য ভালো প্রস্তুতি নিতে পারেন, একবারে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা পরীক্ষা নিব যাতে আপনাদের গাইডলাইনের মধ্যে থেকে প্রিপারেশনটা নিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এই একই বইয়ের মধ্যে আপনারা প্রিলিমিনারি প্রথমে বই পুরোটা তো আপনি পড়বেন না, প্রথমে আপনি প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন। প্রিলিমিনারিতে যারা চান্স পাবেন তারা রিটেনে প্রিপারেশন নেবেন, রিটেনে যারা চান্স পাবেন তারা প্র্যাকটিক্যালের জন্য পড়াশোনা করবেন, দেন ভাইভার জন্য পড়বেন। সো প্রথম টার্গেট হচ্ছে প্রিলিমিনারিতে সবচেয়ে বেশি আপনার বাদ দেওয়া হয়। সো প্রিলিমিনারিটা বেশি করে টার্গেট করবেন, নন ডিপার্টমেন্টটা একটু ভালো করে পড়বেন, ডিপার্টমেন্টও সাথে সাথে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার বইয়ের কন্টেন্ট। এখন কন্টেন্ট বইতে কি কি কন্টেন্ট আছে সেটা আমি দেখাবো। আমাদের এইটা হচ্ছে বই। প্রথমে আমাদের বইয়ের নাম আছে বা কাদের জন্য এটা লেখা আছে,
টোটাল বইয়ের মূল্য হচ্ছে, বইটা হচ্ছে 1000 পেজের একটা বই এবং বইটার মূল্য হচ্ছে 450 টাকা। এখন আমরা ফ্রি অর্ডার নিচ্ছি। ফ্রি অর্ডার নেওয়ার কারণ হচ্ছে এটা বইটা প্রিন্টিং করতে যে খরচের প্রয়োজন হয় এটা আমাদের কিন্তু কাছে কিন্তু কম থাকে বা থাকে না, যার কারণে আমরা ফ্রি অর্ডার নিয়ে যে মূল্যে আমরা বইটা তৈরি করি সেই মূল্যে আমরা ফ্রি অর্ডার নিয়ে থাকি। এর কমে আসলে ফ্রি অর্ডার নেওয়া সম্ভব না। আমরা 399 টাকায় ফ্রি অর্ডার নিচ্ছি, আপনারা চাইলে এখনই ফ্রি অর্ডারটা করতে পারবেন। আমরা বই যেদিন আমরা আমাদের কাছে নিয়ে আসবো আগামী 10 তারিখের মধ্যে 9 তারিখ থেকে আমরা কুরিয়ার করে দিব যারা ফ্রি অর্ডারে অর্ডার করবেন। সো এই হচ্ছে বই এবং এখানে হচ্ছে কালো ফন্ট এবং আপনার সাদা কালো অফসেট কাগজ, গামা ইনশাল্লাহ ব্যান্ডিং দেওয়া আছে এবং উন্নত মানের কাগজ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আপনার 4টা স্টেপ, অর্থাৎ বিপিএসসির যে 4টা স্টেপ আছে, প্রিলিমিনারি, রিটেন এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভা, কোথায় কত নাম্বার এবং কত ঘন্টার পরীক্ষা হয় এবং কিভাবে কি পড়বেন এখানে একটু লেখার চেষ্টা করেছি এবং বিপিএসসি সম্পর্কে কিছু জিনিস টিপস দেওয়ার এখানে চেষ্টা করেছি, অবশ্যই পড়ে দেখবেন। আর এরপরে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপর আমার বইয়ের কন্টেন্ট, প্রথমে আমরা পার্ট এ, আমাদের এখানে পার্ট 5টা আছে। পার্ট এতে আমরা রেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমসিকিউ উইথ সলিউশন। এটা লাস্ট আপডেট হচ্ছে 15/2/2022, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত বিপিএসসি যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার কোশ্চেন এখানে আছে। তো এখানে টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে 35টা কোশ্চেন আছে এখানে ডেট অনুযায়ী এবং ইয়া অনুযায়ী আছে। এখানে বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া হয়েছে 11 থেকে 43তম বিসিএস এর শুধুমাত্র আইসিটি রিলেটেড যে কোশ্চেন সেগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে পার্ট বিতে আমাদের আছে বিপিএসসি স্পেশাল এমসিকিউ ডাইজেস্ট, অর্থাৎ বিপিএসসির জন্য যে টাইপের বিপিএসসি যে টাইপ পিএসসি যে টাইপের এমসিকিউ করে সেই টাইপের এমসিকিউগুলো দিয়ে সাজাইছি আমরা এই পার্টটা। এখানে আমরা দেখেন টোটাল 20টা টপিকস আছে, মোটামুটি 20টা টপিক্সে মোটামুটি আপনার 10,000 প্লাস এমসিকিউ আছে এবং যেখানে যেখানে এক্সপ্লেনেশনের প্রয়োজন সেখানে সেখানে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। বাংলা 2টা সেট আছে, আমরা 2টা সেট করেছি বাংলার এবং প্রত্যেকটা টপিক্সে মোটামুটি জিনিসগুলো কভার করার চেষ্টা করেছি। এরপরে আমরা পার্ট সিতে আমরা রেখেছি প্রিভিয়াস ইয়ারের রিটেন কোশ্চেনের সলিউশন। এটা লাস্ট আপডেট হচ্ছে 15/2/2022, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল 2022-এর এখানে আমি দেখাচ্ছি, সেই পরীক্ষাটা আমাদের এখানে ইনক্লুডেড করা আছে। ঠিক আছে, 22, এই যে 22 অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং। হ্যাঁ, এখানে 15/2/2022 এই পরীক্ষাটা হয়েছিল। এটা হচ্ছে 73 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবেন। সো টোটাল এখানে আমাদের 73টা কোশ্চেন আছে। টোটাল রিটেনের 73টা কোশ্চেন। প্রিলিমিনারি থেকে রিটেনের কোশ্চেন বেশি হওয়ার কারণ আমরা জানি যে পিএসসিতে আবেদনের সংখ্যা যদি 1000 থেকে যদি কম হয় সেক্ষেত্রে সরাসরি রিটেন হয়। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো পোস্টে প্রিলিমিনারি ছাড়া রিটেন হয়েছে। সো আমাদের 124 পোস্ট অথবা যেখানে পোস্টের সংখ্যা বেশি সেখানে নিঃসন্দেহে আপনার আবেদনকারীর সংখ্যা 1000-এর বেশি হবে এবং প্রিলিমিনারি হবে প্রথমে, তারপরে রিটেন হবে। এই কথাটা মাথায় রেখে আপনারা প্রিলিমিনারি প্রস্তুতিটা নেবেন। আর যদি পোস্টের সংখ্যা কম হয় সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে 1000-এর কম হবে এবং আপনারা রিটেনের প্রিপারেশন শুরু করতে পারেন। যারা 1-2টা পোস্টের বিপরীতে আবেদন করেছেন তারা সরাসরি রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। এরপরে পার্ট ডিতে আমাদের আছে প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিক্যাল কোশ্চেন উইথ সলিউশন। এখানে আমাদের 7টা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, আমরা কালেকশন করতে পেরেছি। এই 7টা কোশ্চেনের সর্বশেষ আমাদের যে এপির যে 2022 সালের 1/1/2022-এ যে ইয়া হয়েছিল 31/12, অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বির এই দুইটা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারে, সেইটার আপনার প্র্যাকটিক্যালের যে কোশ্চেনটা সলিউশনটা সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে প্রিভিয়াস ইয়ারের রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্স, এখানে আমরা টোটাল 13টি ভাইভা এক্সপিরিয়েন্স দিয়েছি বিভিন্ন পোস্টের বিপিএসসির, এখানে এগুলো দেখতে পারেন। এরপরে এখানে বৈশিষ্ট্য এবং বইটা কোথায় কোথায় পাওয়া যাবে সেই টোটাল লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। এছাড়াও যদি বইটা হোম ডেলিভারি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট stackvalley.com-এ গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা ঢাকার বাইরে 2 দিনে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে আমরা 1 দিনে ডেলিভারি দিয়ে দেব। এরপর আপনাদের পিএসসি সিলেবাসটা খুবই প্রয়োজন হবে, এই জন্য পিএসসি সিলেবাসটা ইনক্লুড করে দেওয়া আছে এখানে, পিএসসি সিলেবাসটা পেয়ে যাবেন। এখানে আমি একবারে কন্টেন্টটা একটু দেখা, আমি বিস্তারিত বলছি, কিছুক্ষণ আগে আলোচনা করছি, এবার কন্টেন্টটা দেখাই যে এটা প্রথমে পার্ট এতে আমাদের দেখেন, এখানে বলছিলাম যে পার্ট এতে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলিউশনগুলো এখানে দেখেন, এই যে কোশ্চেন, এই যে তার আনসার, এক্সপ্লেনেশন সহ, যেখানে এক্সপ্লেনেশন প্রয়োজন ডিপার্টমেন্টে ওইখানে আমরা এক্সপ্লেনেশনগুলো দিয়েছি। এই হচ্ছে এমসিকিউগুলো, ঠিক আছে। এবং এমসিকিউতে শুধুমাত্র ডিপার্টমেন্ট না, ননের কোশ্চেনগুলো আছে, শুধুমাত্র ম্যাথগুলো বাদ দেওয়া হয়েছে। কারণ ম্যাথ বাদ দেওয়ার কারণ হচ্ছে যে আগের পরীক্ষাতে পিএসসির আগের সিলেবাসে ম্যাথ আসতো, বর্তমান সিলেবাসে ম্যাথ আসে না, সে কারণে ম্যাথের প্রশ্নগুলা প্রিলিমিনারি এর ম্যাথের প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি,
ঠিক আছে, এখানে ম্যাথটা ইনক্লুডেড নেই, যেহেতু ম্যাথ এখন সিলেবাসে নেই। সো এইটা হচ্ছে আপনার পার্ট এ। এরপর আমরা চলে যাব, তারপরে আমরা নেটওয়ার্কিংয়ের একটু বেশি কোশ্চেন দিয়েছি, প্রায় আপনার 150 পেজের মতো নেটওয়ার্কিংয়ের কোশ্চেন দিয়েছি, কারণ নেটওয়ার্কিং থেকে প্রিভিয়াস ইয়ারে ভালো কোশ্চেন আসছে, এই জন্য আমি নেটওয়ার্কিংয়ে একটু জোর দেওয়ার চেষ্টা করেছি, ওয়েব টেকনোলজি জোর দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে আসলে কোশ্চেন হয় সেগুলো জোর দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এগুলো হচ্ছে সবই এমসিকিউ আছে আপনার 600 পেজের মতো, সাপোজ 600 পেজের মতো, হ্যাঁ। এরপরে আমাদের হচ্ছে রিটেনের সলিউশন আমরা চলে আসছি। এইটা হচ্ছে আমাদের এমসিকিউ, এইটা হচ্ছে রিটেনের সলিউশন আমরা চলে আসছি। এই হচ্ছে রিটেন পার্ট বি। এই যে দেখেন আমরা ননের এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে থাকে, ননের কিন্তু আমরা সলিউশন দিই নাই, যেটা নাই সেটা ক্লিয়ারভাবে শুনবেন। ননের আমরা সলিউশন দিই না, জাস্ট কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়েছি, এগুলো আপনারা যে কোনো বই থেকে, ননের বই থেকে পড়তে পারেন। ননের যদি আমরা সলিউশন দিতাম সেক্ষেত্রে বইটা অনেক বড় হয়ে যেত। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা যেটা বলতে পারি যে আমরা 124 পোস্টের যখন প্রিলিমিনারি শেষ হয়ে যাবে, অথবা পলিটেকনিকের যে নিয়োগটা ছিল সেটা যখন প্রিলিমিনারি শেষ হয়ে যাবে, তখন আমরা এই যে ননের কোশ্চেনগুলো আছে সেগুলোর কোশ্চেনগুলো সলিউশন করে আমরা আপনাদেরকে একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব, বাট কথা দিচ্ছি না, বাট চেষ্টা করব যে এগুলো সলিউশন দিয়ে দিতে, বাট এগুলো যে কোনো বইতে আপনারা পাবেন। ঠিক আছে, ননের প্রশ্নগুলো। আর ডিপার্টমেন্ট কোশ্চেন তো আমরা এখানে সলিউশন দিয়ে দিয়েছি। ডিপার্টমেন্ট দেখেন এখানে কম্পিউটার টেকনোলজি, এখানে শুরু যেগুলো হচ্ছে যে বাংলা করার দরকার সেগুলো আমরা বাংলা করে দিয়েছি, যেগুলো ইংলিশ রাখা দরকার সেগুলো আমরা ইংলিশ রেখেছি। লিনিয়ার সার্চের প্রশ্নটা যে দেখেন, কন্টেন্টটা দেখার চেষ্টা করেন কেমন। ঠিক আছে, আমি স্ক্রল করে দেখাচ্ছি, কন্টেন্টটা ভালো করে সবাই একটু খেয়াল করেন। তারপরে যারা ফিজিক্যালি লাইব্রেরি গিয়ে কিনবেন তারা তো দেখবেনই, আর যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে দেখে তারপরে ফ্রি অর্ডারটা করতে পারেন। ফ্রি অর্ডারে আমি আবার বলছি, ফ্রি অর্ডারে আমরা 399 টাকায় ফ্রি অর্ডার নিচ্ছি। ফ্রি অর্ডারে নেওয়ার কারণ হচ্ছে, কারণ আমাদের অবশ্যই প্রিন্টিংয়ে টাকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের টাকার সংকট থাকে, সে কারণে আমরা ওইখান থেকে নিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করি। এখানে দেখেন কন্টেন্টগুলো কীভাবে আছে, এটা হচ্ছে রিটেনের কন্টেন্ট। সাজানো গুছানো করার চেষ্টা করেছি, আশা করি বইটা যদি পড়েন। এবং পিএসসি রিটেনের ক্ষেত্রে একটা সবচেয়ে পিএসসি অন্যান্য যে কোনো পরীক্ষা থেকে, বুয়েট প্যাটার্ন বা অন্য কোনো প্যাটার্নের পরীক্ষা থেকে পিএসসির প্যাটার্নটা তুলনামূলকভাবে অনেক সহজ, কারণ এখানে কোশ্চেন অনেক রিপিট হয়। এবং সবচেয়ে যে জিনিসটা, যারা ম্যাথমেটিক্যালি বা লজিক্যালি একটু দুর্বল, মুখস্থ করতে পারেন, তাদের জন্য পিএসসি খুবই একটা ভালো সুযোগ, কারণ এখানে থিওরিটিক্যাল প্রশ্ন হয় বেশি। ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল হয়তো নেটওয়ার্কিংয়ের একটা দুইটা থাকে, এছাড়া ম্যাক্সিমাম আপনার থিওরিটিক্যাল হয়, থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। সো এই থিওরিগুলোতে আপনি যদি আনসার করতে চান ভালো, তাহলে অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে বা জানতে হবে, হ্যাঁ, জেনে লিখতে পারবেন বা মুখস্থ করে লিখতে পারবেন। সো যারা ম্যাথমেটিক্যালি অথবা লজিক্যালি একটু দুর্বল, তারা কিন্তু পিএসসিতে ভালো করার কিন্তু সুযোগ রয়েছে। জাস্ট এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি মুখস্থ করেন এবং রিলেটেড কোশ্চেনগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনি পরীক্ষাতে ভালো কমন পাবেন। ঠিক আছে, ভালো কমন পাবেন। এখন এই হচ্ছে কন্টেন্ট, পুরো কন্টেন্ট তো দেখানো সম্ভব না, আমি স্ক্রল করে যতটুকু সম্ভব দেখাইছি। এরপর আমরা চলে যাব হচ্ছে এরপরের পার্টে। এরপরের পার্টটা হচ্ছে আমাদের কি, এরপরের পার্টটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। এই যে প্র্যাকটিক্যাল আমরা চলে আসছি, প্র্যাকটিক্যালের কোশ্চেন অ্যান্ড সলিউশন দেওয়া আছে সাথে। এরপরের স্টেপটা হচ্ছে আমাদের ভাইভা, এবং ভাইভার জন্য কিছু দেওয়া আছে যে কী কী জিনিস দেখে যাবেন, ভাইভাতে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেগুলো দেখে যাবেন। এই হচ্ছে টোটাল আমাদের বইয়ের কন্টেন্ট, এই সুবিধাগুলো পাবেন। এবং আমরা এই বইয়ের আলোকে আমরা আমাদের ওয়েবসাইটে exam.stackvalley.com নিয়মিত আমরা পরীক্ষা নিব, যাতে আপনাদের প্রিপারেশনটা একটা গাইডলাইনের মধ্যে থাকে। এই হচ্ছে বিষয়। এখন অনেকে চিন্তা করতে পারেন, অনেকেই দামের সাথে এবং বইকে মেলানোর চেষ্টা করেন। তো দাম এবং বই আপনার উদ্দেশ্য হবে যে আপনার বইটা আপনার কী জন্য নিচ্ছেন এবং সেটা সফল হবে কিনা, এবং সেই আপনার যে উদ্দেশ্য সেখানে সব কিছু আছে কিনা বইতে, সেটা দেখবেন। শুধুমাত্র দাম দেখে বই নেওয়ার দরকার নাই। ঠিক আছে, বা আমার নাম দেখে যে আমার বইটার নামটা বিপিএসসি স্পেশাল দিয়েছে নিয়ে যাবেন, আমি এটা চাই না। আপনি কন্টেন্ট দেখবেন, আপনি নেবেন। আমি সবার জন্য তৈরি করি না, আমি যাদের প্রয়োজন শুধুমাত্র তারা নিলেই হবে।
ঠিক আছে, তারা পড়াশোনা করলেই হবে। আর আমার যতটুকু সহযোগিতার প্রয়োজন, আমার নাম্বার এখানে দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ আইডি, আমার ফেসবুক আইডি সব কিছু দেওয়া আছে। যার যে প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। এবং কম্পেয়ার করবেন যে আমাদের রিটেনের কোশ্চেন কয়টা আছে এখানে টোটাল, এবং প্রিলিমিনারি এর কোশ্চেন কয়টা আছে টোটাল, অন্য বইতে কয়টা বা আমাদের বইতে কয়টা আছে, এগুলো সব কিছু কম্পেয়ার করে দেন বইটা সংগ্রহ করার জন্য বলছি। তো সবাইকে ভিডিওটি দেখার অনেক সময় ধরে ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পিএসসিতে যাতে সবাই ভালো করতে পারেন। সবাই তো ভালো করা সম্ভব না, যারা পড়াশোনা করবেন, যারা রুটিন মেনটেন করে পড়াশোনাটা করবেন তারা সাকসেস হবেন, যারা সাকসেস হবেন এবং যারা হবেন না, যারা চেষ্টা করবেন, সবার জন্য একটা শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।